আচ্ছা, আমি আজকে স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নিব, আমার মনে হয় তোমরা এটা বুঝবা। ওকে, আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে বিহেভিয়ার। আমরা এর আগে সাইকোলজিটা পড়ছি, যে সাইকোলজি কি, কোথায় কোন কোন সেক্টরে সাইকোলজি কাজ করে, কেন সাইকোলজি কাজ করে, বা কাদেরকে নিয়ে সাইকোলজি কাজ করে, আমরা সেটা শুনলাম। কিন্তু আমরা ওখানে যেটা পড়লাম যে মেনলি সাইকোলজি হচ্ছে আমাদের আচরণ নিয়ে কাজ করে, মানুষ বা প্রাণীর আচরণ নিয়ে কাজ করে। তো সেই আচরণটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। দ্যাট ইজ বিহেভিয়ার। বিহেভিয়ার হচ্ছে আমাদের বডি মুভমেন্ট, যেটা হচ্ছে রেসপন্স করে কিসের, মোটিভ, অ্যাটিটিউড, ডিসিশন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে এই জিনিসগুলো থাকে, মোটিভেশন আলাদা থাকে, ডিসিশন আলাদা থাকে, অ্যাটিটিউড আলাদা থাকে। এই জিনিসগুলা মানে হচ্ছে একটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এগুলো রিফ্লেকশন আমরা বলতে পারি। আমাদের মাইন্ড সেটআপের রিফ্লেকশন হচ্ছে আমাদের বডি মুভমেন্ট বা বডিলি যে রেসপন্স করা হয় সেটাই। সো এটাই আমাদের বিহেভিয়ার। ঠিক আছে, আমরা মানে রেগুলার চলাফেরা করি, সেখানে যেটা যেটা দরকার হয় একজন মানুষের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে বা কন্ট্যাক্টের ক্ষেত্রে, ম্যানার্স, রিঅ্যাকশন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা যে বিহেভটা করি বা যে আচরণটা করি বা যাই করি, মানে যেটাই করি সেটাই হচ্ছে বিহেভিয়ার। এটা এখন ভালো হতে পারে, মন্দও হতে পারে। ঠিক আছে, ভালো এবং মন্দ দুইটাই হতে পারে, সেটাই যাই হবে সেটাই বিহেভিয়ার। তোমরা কি বুঝতে পারতেছো? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে টাইপস অফ বিহেভিয়ার। আমরা কত ধরনের বিহেভিয়ার দেখতে পারি। এখানে দেয়া আছে আমরা কোভার্ট বিহেভিয়ার বা ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মিন্স আমরা কি, আমরা আমাদের ফিলিংটাকে, যেটা হচ্ছে ইন্টারনাল ফিলিং, বা আমরা আরেকজনের সাথে শো অফ করতে পছন্দ করতেছি না, এই জিনিসগুলোকে বোঝায়। বা মানে আমরা যে কোনো জিনিস এক্সপ্রেস করতে পারি না বা এক্সপ্রেস করতে পছন্দ করি না, এই জিনিসগুলা, এটা হচ্ছে ইন্ট্রোভার্ট বা কোভার্ট বিহেভিয়ার। এক্সট্রোভার্ট হচ্ছে আমি সবার সাথে মিশতে পছন্দ করি, আমি সবার সাথে খুব ভালো পারফর্ম করতে পছন্দ করি, সবার সামনে ভালো পারফর্ম করতে পছন্দ করি, বা যে কোনো কাজে খুব দ্রুত অ্যাকশনে যেতে পছন্দ করি। এই জিনিসগুলো হচ্ছে এক্সট্রোভার্ট। সবার সাথে আমরা যখন একটা কাজ করি তখন আমার কাছে এটা মোটেও খারাপ লাগে না, কিন্তু যখন আমি একা একা কাজটা করি বা অনেকেই কাজ করছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাকে নিয়ে অন্যজন হাসবে, সেই কারণে আমি কোনো কিছু করতে পারি না, সেটা হচ্ছে অবশ্যই ইন্ট্রোভার্ট। আর এক্সট্রোভার্ট হচ্ছে কে কি মনে করো তাতে আমার আসলে কিছু যায় আসে না, বাট আমি এটা এনজয় করি, সেটা হচ্ছে বড় বিষয়। বুঝাতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। কে রে বাবা আবার ওয়েটিং রুমে? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে ভলান্টারি বিহেভিয়ার। আমরা অনেক সময় অনেক কিছুই করি যেটা হচ্ছে ইনভলান্টারি করি। যেমন হচ্ছে যে আমাদের চোখের পাতা যখন ফেলি সেটা হচ্ছে ইনভলান্টারি ফেলি। হ্যাঁ, আবার অনেককেই দেখা গেছে যে ক্লাস করতে করতে বা কথা বলতে বলতে হঠাৎ করে চুলে হাত চলে যায়, ওটা হচ্ছে ইনভলান্টারি বিহেভিয়ার। কিন্তু আমি এখন লিখবো, এই লেখাটা হচ্ছে ভলান্টারি বিহেভিয়ার। তোমরা আমার কথা শুনতেছো, সেটা হচ্ছে ভলান্টারি বিহেভিয়ার। যেটা হচ্ছে আমি ইচ্ছাকৃত করি সেটা হচ্ছে ভলান্টারি বিহেভিয়ার, আর যেটা হচ্ছে আমি অনিচ্ছাকৃত বা আনকনসিয়াসলি আমি ওই বিহেভটা করি সেটা হচ্ছে ইনভলান্টারি বিহেভিয়ার। তুমি চোখের পাপড়ি নড়তেছে বা চোখটা বন্ধ করতেছো, কখনো বলতে পারবা না যে আমি ঠিক 3 মিনিট পর পরই চোখের পাতা ফেলবো। এটা কখনো বলা পসিবল না বা করা তোমার পক্ষে পসিবল না, কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এটা চাইলেই করতে পারতেছি না। এবার আমরা আসি নরমাল বিহেভিয়ার, অলমোস্ট সিমিলার টু কনসিয়াস বিহেভিয়ার। এটা বলা যায় যে কনসিয়াস বিহেভিয়ার বা ভলান্টারি বিহেভিয়ার যেটা, সেটার কাছাকাছি। এক্সপেকটেশন অফ দ্য জেনারেল পিপল অফ দ্য সোসাইটি। ঠিক আছে, আমরা একদম স্বাভাবিকভাবে মানুষজন যেটা আচরণ করার চেষ্টা করব সেটাই। সকালবেলা ঘুম থেকে উঠবো,
উঠবা, উঠে ফ্রেশন আপ হবা, নাস্তা করবা, তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে চলে আসবা, দিস ইজ নর্মাল। বাট তোমার 10টার সময় ক্লাস, তুমি 10টা পর্যন্ত ঘুমাচ্ছই, দিস ইজ অ্যাবনর্মাল। ওকে, আচ্ছা, অ্যাবনর্মাল বিহেভিয়ার মাত্র একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে তুমি হচ্ছে কি করলা, যে ক্লাস করার কথা সেখানে ক্লাস মিস দিয়ে তুমি হচ্ছে ঘুমাচ্ছ 10টা পর্যন্ত, এটা অ্যাবনর্মাল বিকজ দিস ইজ দ্য সাবজেক্ট অফ মেডিকেল। তোমাকে অবশ্যই এটার অ্যাটেনটিভ থাকতে হবে। আবার অ্যাবনর্মাল বিহেভিয়ারের মধ্যে বেশ কিছু ফাংশন আছে, যেমন কনশাস বিহেভিয়ার। কনশাসলি আমি যদি অ্যাবনর্মাল কোনো বিহেভ করে থাকি, সেটা আমি জানি যে এমন একটা জায়গায় আমি আছি, এখানে আমি চাইলে সলভ করতে পারবো না, বাট আমি করে সলভ করলাম। এটা আমি ইচ্ছাকৃতভাবে করলাম, আরেকজনকে ডিস্টার্ব করার জন্য করলাম। পরীক্ষার হলে আমি জানি যে আমি যদি আমার যে ক্লাসমেটস আছে বা আমার ফ্রেন্ডস আছে তার সাথে আমি চাইলে কথা বলতে পারবো না, এটা রুলস ভায়োলেট করে, বাট আমি তাকে কি করলাম, হচ্ছে একটা ইরেজার ছুড়ে দিলাম, তাকে একটু ডিস্টার্ব করলাম। এটা হচ্ছে কনশাস বিহেভিয়ার, বাট এটা অ্যাবনর্মাল। ইউ নো হোয়াই অ্যাবনর্মাল? কারণ হচ্ছে আমি রুলস ভায়োলেট করছি, ঠিক আছে। আনকনশাস বিহেভিয়ার মানে অনেক পার্সন আছে যারা হচ্ছে অ্যাওয়ার না তাদের বিহেভিয়ারের ক্ষেত্রে, অ্যাজ লাইক সিজোফ্রেনিয়া ফর্ম, যারা হচ্ছে সিজোফ্রেনিয়ায় সাফার করছে তারা তাদের বিহেভ সম্পর্কে সচেতন না। যেমন রাস্তার পাশে সে উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে, এই ব্যক্তিটাকে তুমি যদি হচ্ছে বিহেভ শিখাইতে যাও, সে আলটিমেটলি শিখবে না। তার কারণ হচ্ছে যে তার মধ্যে সেই সচেতনতা নাই। অ্যাজ এ হিউম্যান বিং সে এখন যে সমাজে আছে সেই সমাজে সে নুড হয়ে ঘুরে বেড়াতে পারবে না বা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে পারবে না। সো সেক্ষেত্রে এটা আনকনশিয়াস, সে জানেই না তার নিজের সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সবার কাছে কি স্ক্রিন শেয়ারটা ক্লিয়ার আসতেছে? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, একটা জিনিস দেখো হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। কোনটাকে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলে? যেটা হচ্ছে আমরা মানে যে বিহেভিয়ারটাকে একসেপ্ট করার যায় না, যেমন হচ্ছে রুলস এন্ড রেগুলেশন অনেক সময় ল মানে কি বলে ভায়োলেট করতেছে। তুমি চাইলে এই হুট করে একজনকে খুন করে ফেলতে পারো না, এটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। তুমি চাইলে চুরি করতে পারো না, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। এটা চাইলে ডাকাতি করতে পারো না, এগুলো হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। অ্যাবনর্মাল বিহেভিয়ার আন্ডারে আনকনশিয়াস বিহেভিয়ার, কনশিয়াস বিহেভিয়ার এবং হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এই প্রত্যেকটা জিনিসই অ্যাবনর্মাল বিহেভিয়ারের মধ্যে আসতেছে। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে ইন্টারপার্সোনাল বিহেভিয়ার মে ডিভাইডেড ইনটু 3। আচ্ছা, তোমাদের 10 জনের মধ্যে কেউ একজন আমাকে একটু বলো তো, তমাল বলো, তুমি তোমার নিজেকে কোন গ্রুপে ফেলতে পারো? তোমাকে যে যা বলে তুমি তাতে কি হ্যাঁ হ্যাঁ করো, নাকি যে যা বলে তুমি তার বিবেচনা করে যদি তোমার পক্ষে হয় সেক্ষেত্রে তুমি তাকে হ্যাঁ বলো, যদি তোমার বিপক্ষে হয় তাহলে তুমি না বলো? কোনটা একটু বলো তো তমাল। জি ম্যাম, অবশ্যই তোমার শুনে example দাও। যে ম্যাম কোনো কিছু শোনার পরে এখন সেটা মনে করো সেটার অ্যানসার দিই। আমি তোমার টিচার, আমি তোমার Okay, ma'am. টিচার। আচ্ছা ম্যাম, সো তোমাকে আমি এখন বললাম যে তমাল তুমি আমাকে একটু মাছের বাজার থেকে এনে মাছ কিনে দাও, তুমি কি করবা তাই বলো? ম্যাম আমি যদি ফ্রি থাকি তাহলে হেল্প করবো আপনাকে। যদি ফ্রি থাকো সেক্ষেত্রে তুমি আমাকে হেল্প করবা, জি ম্যাম। কিন্তু সেই কথাটা তুমি আমাকে কিভাবে বলবা? ম্যাম আমি আগে মানে আপনার মাছ কেনার মানে মাছটা আসলে কখন দরকার এই স্কেজুলটা জেনে নিব, তারপর আমার স্কেজুলের সাথে মেলাবো এন্ড আপনার সাথে শেয়ার করব। আমার সাথে শেয়ার করবা। ওকে, ভেরি গুড। সারা, মনে করো তুমি আমাকে হচ্ছে তোমার সাথে আমার শপিং এ যেতে হবে বা তোমাকে নিয়ে আমি শপিং এ যাব, সেক্ষেত্রে তুমি কি করবে আমাকে একটু বলো তো। জি ম্যাম, শপিং করতে তো অনেক ভালো লাগে, আপনি বললেই আমি চলে যাব। আচ্ছা, ভেরি গুড। দেখো তোমার শিখো শিখো, ঠিক আছে। জি ম্যাম। আরেকটা মেয়ে ছিল, কে জানো নাম কি,
এই দুজনের ছোট নাম তাই মনে আছে। তাওহীদের কথা বলি। তাওহীদকে আমি যদি এখন বলি যে তাওহীদ এখনই হচ্ছে গাছের আগায় উঠবা, মগ ডালে উঠে আমার জন্য বড়ই পেড়ে নিয়ে আসবা। ম্যাম কি মানে করবা? ম্যাম ভালো গাছে উঠতে পারি, অলরেডি 3 বার হাতও ভেঙে গেছে, ট্রাই করবো ম্যাম। তুমিও ট্রাই করবা? অবশ্যই ম্যাম। এক্ষেত্রে দেখো বড়ি পারতে হবে, কিন্তু একেবারে মগ ডাল থেকে বড়ই পারতে হবে। পারবো ম্যাম, সমস্যা নাই তো, 3 বার তো হাত ভাঙছে, আরেকবার ভাঙবে। তারপর এটার কাফারা কে দিবে? কাফারা আমি দিব। আচ্ছা, তাহলে ঠিক আছে। এইবার আমরা আসি আসলে আমাদের ইন্টারপার্সোনাল বিহেভিয়ারের মূল কথায়। ঠিক আছে, আমরা প্রথমে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এগ্রেসিভ বিহেভিয়ার। এগ্রেসিভ বিহেভিয়ার, এই জায়গাটাতে একটা জিনিস দেখা যায় যে আমি ব্যক্তি যদি কোনো একটা জায়গায় কোনো কিছু করতে পারছি না, রাইট? যেমন হচ্ছে আমি যদি তমালকে এখন বলি মাছের বাজারে যাওয়ার কথা, ও একটা কথা বললো যে ম্যাডাম আমি আগে আপনার স্কেডিউলটা জানার চেষ্টা করবো, দেন হচ্ছে আমি আমারটা বোঝার চেষ্টা করবো, দেন আমি যদি যেতে পারি আমি আপনাকে অবশ্যই এটা করবো। এই বিহেভিয়ারটা এখানে আসবে না। এগ্রেসিভ বিহেভিয়ারের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট ও এরকম করবে। এখন হয়তো বা ও বলছে আমি অ্যাজ এ টিচার ওকে আমি যখন অফার করলাম সেক্ষেত্রে এইভাবে একটু পলাইটলি বলছে, কিন্তু ওর যদি ওর মা বলে থাকে, ওর বোন বলে থাকে, অথবা ওর বন্ধু বললো দোস্ত আমার হচ্ছে আমি পারতেছি না, এরকম এরকম অবস্থা, আমার বাসায় তো মাছ লাগবে, তুই যদি একটু হেল্প করতি তাহলে খুব ভালো হইতো, তখন ও কি বলবে? ও ডিরেক্ট তোর তোর কাজ তুই কর, আমি পারবো না করতে। ঠিক আছে, রেগে মেগে তুই আমার মাছ কিনতে বলছিস, তোর সাহস কত বড়, তুই ভাবা যায় তুই আমাকে মাছের বাজারে যেতে বলছিস, এই কথাটা আসতো। ঠিক আছে, তো আমি কি ঠিক কথা বললাম? ম্যাম কাইন্ডা ম্যাম, এটা তো পার্সন ভেদে অবশ্যই একটু বিহেভিয়ার চেঞ্জ হবেই। এক্স্যাক্টলি, আমার কথাটাই হচ্ছে সেই জায়গায়। এখন আমি যেহেতু তোমার টিচার, সেক্ষেত্রে তুমি এটাকে এভাবে দেখলাম, কিন্তু সেই একই জায়গায় যদি তোমার মা বলতো তোমাকে, তুমি বলতে আমি মাত্র গোসল করে আসছি, তুমি কি বলো এগুলো, আমি এখন মাছের বাজারে যাব। তোমার বোন বললে ভাবা যায় তুই এগুলো কি ধরনের কথা বলতেছিস, সেগুলো আমি যাবো মাছের বাজারে, এইভাবে। হ্যাঁ, অ্যাটিটিউডটা এরকম, মানে রেগে মেগে ফায়ার, এরকম। এটা হচ্ছে এগ্রেসিভ বিহেভিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে নন এগ্রেসিভ অর প্যাসিভ বিহেভিয়ার। এখানে হচ্ছে ওই যে সারার যে বিষয়টা, ম্যাডাম আপনি বলে আমি নাচতে নাচতে চলে যাব, মানে হচ্ছে আমার নিজের কোনো কাজ থাকুক চাই না থাকুক আমি চলে যাব, বিষয়টা এরকম। এটাকে হচ্ছে প্যাসিভ বিহেভিয়ার বলে। আমি কখনো না বলতে পারি না, আমি জানি যে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, কিন্তু আমি যেহেতু আমাকে অফার করা হয়েছে তার সম্মান রক্ষার্থে হলেও আমি যাচ্ছি, সে রাগ করবে সেজন্য যাচ্ছি। সারা বলবে ম্যাডামরে যদি আমি মানা করি তাহলে তো ম্যাডাম আমারে পরে যদি আমাকে মার্কস না দিল, যদি বকা দিল, এই জন্য আমি আস্তে আস্তে চলে যাবো। আর তাছাড়া আরেকটা জিনিস আছে, মার্কেটে গেলে তো ভালোই, আমি অনেক নতুন নতুন জিনিস দেখবো, কিনতে মন চাইলে কিনবো। আর যদি ম্যাডামের সাথে গেছি, ম্যাডাম যদি একটু কার্টেসি করে হচ্ছে আমাকে কিছু একটা গিফট করে তাহলে আরো ভালো। ঠিক আছে, এই জিনিসগুলো কাজ করতে পারে। কিন্তু আমি যখন না বলতে পারবো না, দ্যাট মিনস হচ্ছে আমি প্যাসিভ। আমাকে যখন যে এসে বলছে, আমি দরকার আমার নিজের কাজটা হচ্ছে ইগনোর করে আমি আরেকজনের কাজটা করতেছি, এটা হচ্ছে নন এগ্রেসিভ বিহেভিয়ার, প্যাসিভ বিহেভিয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি অ্যাসার্টিভ বিহেভিয়ার। অ্যাসার্টিভ বিহেভিয়ার কোনটা? আমি ডিরেক্ট না বলছি না, আমি যে কোনো কাজে ডিরেক্ট না বলছি না, কিন্তু আবার হ্যাঁ বলতেছি না। যেমন হচ্ছে তোমার একটু ইয়ে ছিল, কি জানো, তাওহীদ, হ্যাঁ একটু হাইকোর্টে একটু দেখাইতেছিল আর কি। ঠিক আছে, একটু হাইকোর্ট দেখাইতেছিল, এটা অনেকটা হচ্ছে অ্যাসার্টিভ বিহেভিয়ার। আমি খুব শালীনতার সাথে এবং খুব সম্মানজনক ভাবে হচ্ছে আমি তাকে না বলবো, এবং সেই না বলার যে মানে পাওয়ারটা সেটা আমার মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল বিহেভিয়ার। কারণ হচ্ছে আমি আমার কাজটাকে সবার আগে প্রাধান্য দিব, এবং আমার যদি সেম টাইমে কোনো কাজ না থাকে আমি অবশ্যই যাব, কিন্তু যদি সেম টাইমে কোনো কাজ থাকে আই এম সো সরি যে আমি যেতে পারছি না, তবে যেতে পারলে আমার খুব ভালো লাগতো, বা আপনাকে হেল্প করতে পারলে আমার খুব ভালো লাগতো। এই যে আচরণটা এগ্রেসিভ বিহেভিয়ারের মধ্যে এই আচরণটা নাই। ঠিক আছে, প্যাসিভ বিহেভিয়ারের মধ্যে এই আচরণটা নাই।
প্যাসিভ বিহেভিয়ার আছে যে আপনি বললেন তো আমার যতই কষ্ট হোক কোনো সমস্যা নেই আমি যাব। এগ্রেসিভ বিহেভিয়ারে যেটা আছে রেগে মেগে একেবারে ফায়ার, ডিরেক্ট না, যে না হওয়ার কারণে অপোজিট যে পার্সন আছে সেই পার্সনটা আমার উপরে একটু হলে সম্মানটা কি করবে, নষ্ট করবে। পরবর্তীতে যদি আমি তার কাছে কিছু চাই, লজ্জাইতে চাইতে পারবো না, তাই না? পারবা সেটা? মানে সেটা লজ্জাটা আর চাইতে পারবো না, বিষয়টা এরকম। কে রে ভাই, তোমরা তুমি বারবার আসা যাও। তো আমি মনে হয় বুঝাইতে পারছি অ্যাটলিস্ট ইন্টারপার্সোনাল বিহেভিয়ার গুলোকে, তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম। যদি না বুঝাইতে পারি সুন্দর করে বলবা আপনি বুঝাইতে পারেন নাই, আমাদেরকে আবার একটু বুঝান। আচ্ছা, এবার হচ্ছে আসুক হচ্ছে হেলথ বিহেভিয়ার। আমরা সবাই কি এখন একটু স্বাস্থ্য সচেতন হইছি নাকি হই নাই? জি ম্যাম। হয়েছে ম্যাম, অনেক বেশি হয়েছে। অনেক বেশি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার না করলেই হইলো, ঠিক আছে? কারণ আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন থেকে করোনা আসছে, মানে করোনা জাতীয় কথা আমরা জবে থেকে ফেসবুকে পড়ছি, বাংলাদেশে তখনো আসে নাই, তখন থেকে তোমাদের ভাই একটা আচরণ শুরু করছে, সেটা হচ্ছে হাত ধোই, বারবার হাত ধোই। আরে বাবা, এত হাত দিয়ে কি হবে? সে যাই ধরতেছে বারবার হাত ধরছে, কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি তখনই হাত ধোবা যখন বাহিরের থেকে আসবা। বাইরে থেকে যে জিনিসগুলো নিয়ে আসছে সেগুলো ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলে তার দরকার নাই। আমি তার এগুলো নিয়ে একেবারে বাহিরে নিয়ে রেখে দিইনি। সে বারবার হাত ধুচ্ছে, পরে একটা সময় বলতেছে আমার না হাত চুলকায়। আমি না একটু বেশি করে ধো। তার কারণ হচ্ছে আমি বলি, এই যে একটা টেন্ডেন্সি তার মধ্যে আসতেছে, এটা তার সিম্পল রিয়াকশন। কারণ হচ্ছে সে অ্যাসিডিক একটা প্রোডাক্ট বারবার ইউজ করতেছে, যার কারণে তার হচ্ছে অ্যালার্জি ডেভেলপ করছে। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু আমরা একটা রোগ থেকে বাঁচার জন্য, হেলথ সচেতন হওয়ার জন্য আসলে আমরা হচ্ছে কি করলাম, বারবার হাত ধুইতেছি, সেক্ষেত্রে আমার অবসেশনটা অনেক বেশি কাজ করবে। অবসেশনটা কিরকম, যে আমার হাতে সম্ভবত কোনো জার্ম রয়ে গেছে, আমার বারবার এটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, আমি যে ধুইলাম তাতে পরিষ্কার হইলো কিনা, আমি অসুস্থ হয়ে যাব, এই যে বিষয়গুলো তার মধ্যে কাজ করতে শুরু করে, ঠিক আছে? আমরা সচেতন অবশ্যই হব, অনেক বেশি সচেতন হব না। আমাদের অলরেডি অ্যালার্ট করে দিছে, 40 মিনিট হয়ে আসছে, 10 মিনিট পরে কিক আউট, ঠিক আছে? তো এটা হচ্ছে হেলথ বিহেভিয়ার। আমরা এখন যে বিহেভিয়ার গুলো করছি সেটা হচ্ছে হেলদি বিহেভিয়ার। আচ্ছা, ঠিক আছে। কিন্তু হেলদি বিহেভিয়ার যেন এত পরিমাণে না হয়ে যায় যেটা হচ্ছে আমাদের কি করে, যে এই যে এখানে একটা কথা আসছে, ডিটেক্ট অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন থ্রু অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং টেস্ট। আমরা অবশ্য হচ্ছে স্ক্রিনিং করতেছি, কেউ একজনের কাশি যদি হয় তাহলে বলতেছি নিশ্চয় করোনা হয়েছে, হাঁচি দিচ্ছে করোনা হয়েছে, কিন্তু করোনার সময় হাঁচি কাশি এই জিনিসগুলো আমি দেখিনি। আমি নিজেও তো করোনা সাফারার, কিন্তু আমিও দেখিনি। তোমরা কি বিষয়টা বুঝতে পারতেছো? আমরা সিমটমিক এবং অ্যাসিমটমিক যে কোনো ইনফেকশনকে স্ক্রিনিং টেস্ট করার জন্য বা এগুলো থেকে মুক্ত থাকার জন্য যে বিহেভিয়ার গুলো করি সেটা হচ্ছে হেলথ বিহেভিয়ার। এটা নিয়ে এত বেশি ইয়াটা করার কিছু নাই। এই যে এখানে আছে কমপ্লায়েন্স বিহেভিয়ার, অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, ইলনেস বিহেভিয়ার। কমপ্লায়েন্স বিহেভিয়ারটা কি, আমরা নিউট্রিশিয়াস ফুড নিব, এক্সারসাইজ করব, ব্রাশিং টিথ, হ্যান্ড ওয়াশিং, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কমপ্লায়েন্স বিহেভিয়ার। অ্যাভয়েডেন্স বিহেভিয়ারটা কি, আমরা হচ্ছে স্টপ স্মোকিং, তারপর হচ্ছে কোনো কাজ ছাড়া আমরা যখন হচ্ছে ঘরের বাইরে যাচ্ছি না, এগুলো হচ্ছে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার। মাস্ক ইউজ করতেছি, এটা হচ্ছে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, ঠিক আছে? রাইট? ওকে, ইলনেস বিহেভিয়ার আমরা হচ্ছে কি refers to how people react to different symptoms of different illness. এক একজনের এক একটা প্রবলেম নিয়ে থাকে এবং এগুলো কি করে, একজন থেকে আরেকজনের অনেক ডিফারেন্ট টাইপের ইলনেস থাকে, কি বলে ডিফারেন্ট টাইপের রিঅ্যাকশন থাকে, হোয়াটএভার। এই জিনিসগুলো
মানে আমরা জানি একজন যদি বর্তমান যুগের কথা বলি করোনা পেশেন্টের কি কি হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জার সম্পর্কে আমাদের আইডিয়া আছে, পক্স বা চিকেন পক্স যদি বলা হয় এই ভাইরাসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তাই না? ক্যান্সার পেশেন্ট সম্পর্কে মিনিমাম একটা আইডিয়া মোটামুটি থাকে অনেকের, আবার অনেকের যারা সাফার করে না তাদের একটু কম থাকলেও থাকতে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট যদি আমরা বলতে যাই, এটার হচ্ছে কার কি ধরনের প্রবলেম আছে বা কি ধরনের সমস্যা তার মধ্যে চলছে, কি ধরনের ড্রাগস তাকে নিতে হবে, আমরা অবশ্যই কি একজন স্পেশালিস্টের কাছে যাব। যদি সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে থাকে সাইকিয়াট্রিস্ট দেখাবো, যদি বায়োলজিক্যাল কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই যে ফাংশনের ডক্টর দেখানো উচিত আমরা সেই ফাংশনের ডক্টর দেখিয়ে দেন হচ্ছে আমরা মেডিসিন নিব। ওই আগে ফার্মেসিতে গিয়ে মেডিসিন খেয়ে মানে ডিসঅর্ডার বা ডিজিজকে চাপানোর চেষ্টা অবশ্যই করব না। তার কারণ হচ্ছে যে যদি আমি আসলেই জানি না তার অ্যাপ্রোপ্রিয়েট কি রোগটা হয়েছে, সেই রোগটা তার জন্য আরো বেশি ক্ষতিকর হতে পারে। ঠিক আছে, সো অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট পাওয়ার জন্য অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ডক্টরের কাছে যেতে হবে। আচ্ছা, বিহেভিয়ারের পেছনে কিছু কিছু জিনিস কাজ করে। ফ্যাক্টরস দ্যাট ডিটারমিন বিহেভিয়ার বা ফ্যাক্টর এফেক্টিং বিহেভিয়ার। আমাদের আচরণের ক্ষেত্রে আমরা যে আচরণ করি সেই আচরণের ক্ষেত্রে কি কি জিনিস কাজ করতে পারে? এই তিনটা বাদে অন্য জিনিসগুলো তোমরা একটু বলো তো কি কি জিনিস কাজ করতে পারে তোমাদের? কেউ কি বলতে পারবা? কেউ নাই? বুঝলাম না। ইনফ্লুয়েন্স, আশেপাশের মানুষ থেকে আমরা যেভাবে ইনফ্লুয়েন্সড হয়ে থাকি ওদের বিহেভিয়ার। হ্যাঁ, সোশ্যাল ইনফ্লুয়েন্স অনেক ভালো কাজ করে। দেন ম্যাম এটাই মাথায় আসছে জাস্ট। আর কেউ? ম্যাম বয়স ভেদেও ম্যাম আমাদের বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়। বয়স আর আচ্ছা, একটা কথায় আমরা আসি, আমরা যদি হচ্ছে আমাদের বিহেভিয়ার পেছনের ইনফ্লুয়েন্স গুলোকে আমরা দেখতে চাই তাহলে প্রথমে আসে হচ্ছে জেনেটিক্স, যেটা হচ্ছে আমরা বহন করি, যেটা আমরা বহন করে আসছি বাই জেনেটিক্যালি। আমার শরীরে যেটাকে বহন করছি, আমি আমার বাবার জিন বহন করছি, আমি আমার মায়ের জিন বহন করছি, তাই তো? তাহলে হচ্ছে ওখান থেকে মোটামুটি অনেকখানি সময় আসতেছে। কি বললাম আমি? অনেকখানি সময় না, অনেক কিছুই এখান থেকে আসতেছে। অনেক আচরণ আমরা বাবা এবং মায়ের কাছ থেকে পাই, সেটা হচ্ছে বাই জেনেটিক্যালি আমরা হচ্ছে পেয়ে যাই। এরপরে যেটা আসে সেটা হচ্ছে এরপর আমরা কি পাচ্ছি? আমরা অবজার্ভ করছি, অবজার্ভ করার মাধ্যমে আমরা কিছু আচরণ পাচ্ছি, সেটা কিন্তু আমরা বাবা মার কাছ থেকে পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা আছে এনভায়রনমেন্টাল স্টিমুলি। এনভায়রনমেন্ট বলতে হচ্ছে নট অনলি তোমার সোসাইটি, অলসো তোমার স্কুলস হতে পারে, তোমার কলেজ হতে পারে, তোমার ইউনিভার্সিটি। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার একেবারেই আর্লি চাইল্ডহুডে বা চাইল্ডহুডে তোমার যে ফ্যামিলি ছিল সেটাও, মানে এভরিথিং তোমার ইনক্লুডেড টু এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে ইমোশনস অ্যান্ড ফিলিং। তোমার যদি মুড খারাপ থাকে, কোনোভাবে মন খারাপ থাকে, সেক্ষেত্রে তোমার অবশ্যই মানে বিহেভিয়ারটা সেই অনুযায়ী হবে। তুমি এখন খুবই মন খারাপ, তোমাকে চাইলেই কেউ একদম খিলখিল করে হাসাতে পারবে না, ঠিক আছে? সো তোমার বিহেভিয়ারের ক্ষেত্রে এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। বুঝাইতে পারলাম? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি ইন্ডিভিজুয়ালস নিডস এন্ড রিকোয়ারমেন্টস। তোমার চাহিদা অনুযায়ী তোমার বিহেভিয়ার থাকবে। তোমার চাহিদা হচ্ছে এখন তুমি ভুনা খিচুড়ি খাবা, কিন্তু তোমাকে যদি এখন পান্তা ভাত দেয়া হয় তোমার কাছে ওই বিহেভিয়ারটা ভালো লাগবে না, ঠিক আছে? জি ম্যাম। এক একজনের রিকোয়ারমেন্টস অনুযায়ীও কিন্তু হচ্ছে এক একজনের বিহেভিয়ার থাকে। ইন্ডিভিজুয়ালস মোটিভেশন, সবার নিশ্চয়ই তোমরা এখানে যে 10 জন ভর্তি হয়েছো তোমরা কি সবাই পিটিতে চান্স পাইছিলা নাকি এক একজন ওটিতে বা এসএলটিতেও চান্স পাইছিলা? একটু বলো তো।
ম্যাম পিটিতে। সবাই? ম্যাম পিটিতে। জি ম্যাম, পিকিতে। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলি, তুমি যদি হচ্ছে এখন তুমি পিটিতে পড়তে চাও, তোমাকে যদি এসএলটি তে তোমাকে ট্রান্সফার করে দেওয়া হয়, সেক্ষেত্রে তুমি কি করবা? ম্যাম পড়বো না, চলে আসবো। ভাবো না। তাহলে তোমার মোটিভেশনের উপর এখানে তোমার অ্যাটিটিউড বা তোমার বিহেভিয়ার ডিপেন্ড করে, তাই তো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পারসেপশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওই একটা কথা বললাম যে তোমাদেরকে হচ্ছে অবজারভেশনটা এখানে পারসেপশন হিসেবে দিয়ে দেওয়া। অবজারভেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তুমি অবজার্ভ করলা হচ্ছে মানে আমি যদি হচ্ছে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে পাশ করে বা হচ্ছে এমপিটি কোর্স করি, তাহলে হচ্ছে আমি একটা অনেক বড় একটা অবস্থানে যেতে পারবো। তুমি তখন কি করবে? সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। কিন্তু তোমার অবজারভেশন যদি থাকে যে না, ফিজিওথেরাপির চেয়ে বেটার হচ্ছে আমি ফিজিক্সে পড়া, ঠিক আছে, কারণ হচ্ছে ওইটাতে আমি ফিজিক্সের হিস্ট্রি সম্পর্কে জানি না, তো এরকম যদি তোমাদের চিন্তা ভাবনা থাকে যে না, অথবা হচ্ছে তুমি মেডিকেলেই পড়বা, সেটাই চিন্তা ভাবনা থাকে, তাহলে আলটিমেটলি তোমার বিহেভিয়ারটাও হবে ওইরকম। দেখা যাচ্ছে চাপে পড়ে এখানে ভর্তি হয়েছে, কিন্তু পরের বছর আবার ট্রাই করবো মেডিকেলের জন্য। তো সেই অনুযায়ী আমাদের আচরণটা কিন্তু ওভাবে পরিবর্তন হয়। ইভেন আমাদের যদি রিলিজিয়াস কোনো ফেইথ থেকে থাকে, যেমন হচ্ছে যে আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, তো এই অনুযায়ী আমরা চলাফেরা করতে পছন্দ করি। পছন্দ মিনস এরকম অনেকটা হচ্ছে যে পছন্দ অনেকের ক্ষেত্রে না, কিন্তু আমরা এটাকেই মেনে নিয়ে আমরা এভাবেই চলাফেরা করি। হ্যাঁ, এইটা আমরা ধর্মীয় অনুশাসন হিসেবে আমার আচরণের মধ্যে এই বিষয়গুলো চলে আসে। যেমন যত মানে খারাপ একজন মানুষ হয়ে থাকুক না কেন, সে যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, সে নিজেও দিন শেষে আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করবে। দিন শেষে অ্যাটলিস্ট একবার হলেও তার মধ্যে দিয়ে আল্লাহ বেরোবে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের এই পর্যন্ত। তোমরা কি এই পর্যন্ত কিছু বুঝতে পারছো? খুব বেশি মনে ফাস্ট গেছি আমি, এই জন্য একদিনে শেষ হয়ে গেল। না ম্যাম, সবকিছু বুঝতে পারছি। তোমরা যত দ্রুত বুঝবে তত বেশি ভালো হবে। বিহেভিয়ার মডিফিকেশনটা কি শুরু করে দিব? একটু শুরু করে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হয়। আমি কিছুক্ষণ পরে হচ্ছে মেল করে দিব তমালকে। বিহেভিয়ার মডিফিকেশন হচ্ছে এতক্ষণ আমরা যে আচরণগুলো করলাম, তার মধ্যে হচ্ছে কিছু নেগেটিভ বিহেভিয়ার আমাদের মধ্যে থাকে। সেই নেগেটিভ বিহেভিয়ার গুলাকে মডিফিকেশন করার জন্য যেই পদ্ধতি বা যেই মেথড আছে, সেগুলোকে বলা হয় বিহেভিয়ার মডিফিকেশন মেথড, ঠিক আছে? বা বিহেভিয়ার মডিফিকেশন মানে আমার আচরণকে পরিবর্তন করতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, হ্যাঁ, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল একটা থিওরি। অপারেন্ট কন্ডিশনিং, এটা হচ্ছে সেলফ ডিরেক্টেড থিওরি। সোশ্যাল লার্নিং থিওরি, সেটাও সেলফ ডিরেক্টেড। কগনিটিভ বিহেভিয়ারিজম, এগুলো সেলফ ডিরেক্টেড। এতটুকু পর্যন্ত আপাতত থাক। নেক্সট ক্লাসে আমি অবশ্যই বিহেভিয়ার মডিফিকেশনটা খুব ভালোভাবে তোমাদেরকে রপ্ত করার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবা, নক করবা আমাকে, ঠিক আছে?